স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছে আমি ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে, জানালেন ডক্টর ইউনূস। জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিল আমিরাত। দ্বিকক্ষ সংসদ ও মেয়াদ 4 বছর করার প্রস্তাব ভিপি নুরের। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রোববার সেনাবাহিনী সদর দপ্তরের সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। এ সময় জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি আরো স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সব বীর সেনানীদের, যাদের আত্মত্যাগে জাতি চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করে। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে শনিবার দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই লাইসেন্স দেয়। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেছে। সেখানে ক্যাসিনো খেলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি, সেটি মঞ্জুর করেছে আমিরাত। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই প্রস্তাব করেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নুরু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়ের অংশ হিসেবে শনিবার রাত 8:15 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা। বৈঠক গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 12টি প্রস্তাব তুলে ধরা হয়। সংবাদ শেষ করব, যার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে, জানালেন ডক্টর ইউনূস। জুয়া খেলার জন্য ক্যাসিনো খেলার লাইসেন্স দিল আমিরাত। দ্বিকক্ষ সংসদ ও মেয়াদ 4 বছর করার প্রস্তাব ভিপি নুরের। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।